ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারি যাওয়ার পর যা ঘটেছে তা সত্যি লজ্জাজনক এবং উদ্বেগজনক। স্থানীয় জনতার তোপের মুখে পড়ে তিনি কিল ঘুষি খেয়েছেন, তার উপর নিক্ষেপ করা হয়েছে কাঁচা ডিম, তার সাথে থাকা লোকজনকেও বেদমভাবে মারধর করা হয়েছে। কিন্তু মার খাওয়ার ঘটনাকে ছাপিয়ে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পিস্তল। ভাইরাল ভিডিওতে দেখা যায় পাটোয়ারিকে যখন জনতা ঘিরে ধরে কিল ঘুষি মারছে, ঠিক তখনই তার সঙ্গে থাকা একজন ব্যক্তি কোমর থেকে পিস্তল বের করে সরাসরি গুলি করার চেষ্টা করেন। সৌভাগ্যবশত পাশের আরেকজন দ্রুত তার হাতটা চেপে ধরে ফেলায় বড় ধরনের রক্তক্ষয়ী কোনো ঘটনা ঘটতে পারেনি। তবে পাটোয়ারির দাবি তার উপর হামলা করেছে ছাত্রদল যুবদল। কিন্তু মার খাওয়ার ঘটনা এখন পুরোপুরি চাপা পড়ে গেছে, সব আলোচনা ওই পিস্তলকেই ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিস্তল নিয়ে পোস্ট দিয়ে মোহাম্মদ হিজবুল্লাহ লেখেন, এনসিপির নেতারা এখন দাবি করছেন পিস্তল সদৃশ বস্তুটি আসলে সেলফ ডিফেন্স স্টিক, ওটা পিস্তল নয় এবং এটা তাদের লোকের কাছেই ছিল। আমি ভিডিওটি বেশ কয়েকবার দেখেছি। সেলফ ডিফেন্স স্টিকের সাথে কিন্তু আমি ভীষণ পরিচিত। প্রথমত, ছেলেটি যেভাবে এই স্টিকটা ধরে রেখেছিল, সেলফ ডিফেন্স স্টিক এইভাবে ধরে গ্র্যাব করে না। দ্বিতীয়ত, নাসিরের উপরে হামলা হচ্ছে, এই অবস্থায় ছেলেটি এই স্টিক বের করে দলের লোকজন ছুটে এসে তাকে নির্বৃত্ত করার কথাও না এবং এটিকে লুকিয়ে ফেলতে বলার কথাও না, কারণ সেলফ ডিফেন্স স্টিক কোনো অবৈধ কিছু না। তৃতীয়ত, সেলফ ডিফেন্স স্টিক ছেলেটি যখন রেখে দিল তখন এইটা তার পকেটে থাকার কথা, কিন্তু ভিডিও দেখে মনে হয় ছেলেটি এটিকে পকেটে না রেখে কোমরে গুছল। সেলফ ডিফেন্স স্টিক কেউ কোমরে রাখে না। তার চেয়ে বড় কথা, যদি আমরা ধরেও নিই এটা আসলে একটা সেলফ ডিফেন্স স্টিক, তাহলে নাসিরের উপরে হামলার মতো এত বড় একটা সেন্সিটিভ তথ্যের বেলায় তার দলের এমপি সহ অনেক সিনিয়র শীর্ষ নেতারা কেন ঘটনার শুরুতে এটাকে পিস্তল বলে দাবি করল? কিন্তু যখন দেখলো ছেলেটি নিজেদের দলের কেউ, তাদের দাবিকৃত পিস্তলটি তৎক্ষণাৎ সেলফ ডিফেন্স স্টিক হয়ে গেল। যদি শেষ পর্যন্ত দেখা যেত ছেলেটি আসলে ছাত্র দলেরই একজন, তাহলে কি এটি শেষ পর্যন্ত পিস্তলই থেকে যেত? সেলফ ডিফেন্স স্টিক কি আর হয়ে উঠতে পারত? ছেলেটি ছাত্রদলের হইলে আমরা সবাইকে এতক্ষণে তাকে অস্ত্র মামলার আসামি করার জন্য জোরভাবে দাবি তুলতাম না? রাজনীতিতে অসততা পরিহার করতে হবে, শত্রুর সঙ্গেও ইনসাফ করতে পারতে হবে আমাদের, না হলে আর নতুন রাজনীতি কিসের? এর আগে পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ঝিনাইদহে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীত পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ইট, পাটকেল, ডিম নিক্ষেপ করা হয়, এরপর হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। 3 জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে লক্ষ্য করেও কিল ঘুষি মারা হয়। হামলায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ এবং নব্য বিএনপি কর্মী রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে এসে হামলার প্রস্তুতি নিচ্ছে।